কিনা বেচায় ব্যস্ত আছেন, কিনা বেচায় ডুবে আছেন। খ্রিস্টানদের পাদ্রী উঠে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষকে আছো, হারামের মানুষকে আছো, মক্কা শরীফের ব্যক্তিকে আছো? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে পাশে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জানিয়ে দিলেন, ও বাবা তুমি কি বলতে পারো, তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা, আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদ জাবারকে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। উনি জানিয়ে দিলেন, উনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান। উনাকে বাবা তুমি পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না বড়, অন্যদের থেকে পিছিয়ে তুমি না বড়। উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী, উনি হলেন আখিরি পয়গম্বর। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী কাউকে কিছু বললেন না, ব্যবসাটা বন্ধ করে দিয়ে কেনা বেচা বন্ধ করে টুকটুক করে বার হয়ে গেলেন, ঘোড়া পিঠে চেপে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিলেন, আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইন্না রাসূলুল্লাহ নূর, হুজুর অবশ্যই আপনি হলেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? সাহাবারা নবীকে নূর বলতেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বত হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলতেন, তোমরা যদি জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহা, এটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আল্লাহু আকবার, দিনের জন্য যে দান উনি করেছেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামাই ছিলেন। সিদ্দিক আকবর কে আল্লাহ তিনটে মেয়ে দিয়েছেন, তিনটে। একটা মেয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের জন্য কি খেদমত। তার একটা ছেলে ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক হুজুরের নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকর ওনার কুনিয়া কুপনা, ওনার নাম হলো আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো উসমান, উপনাম হলো আবু কুহাফা। আবু বকর সিদ্দিক হুজুরের আব্বার নাম হলো উসমান, উপনাম হলো আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। ফতে মক্কার পরে মুসলমান হয়েছে হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কিতাব এসেছে, যিনি দুনিয়ায় আগমনের পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। জোরে বললেন, আর জোরে বলা যাবে না? গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে, গোটা মক্কা। হযরত আব্দুল্লাহ জানার মাথাটাকে কেটে ওনার মা হযরত আসমার কাছে পাঠিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতটা সাহাবাদের রক্তে, তাবিনের রক্তে লাল। বলুন নাউযুবিল্লাহ। এত সাহাবা, এত তাবিনকে শহীদ করে হাজ্জাজ বিন ইউসুফ, হযরত আব্দুল্লাহকে শহীদ করে এই মাথাটাকে কেটে মায়ের কাছে পাঠিয়েছে, এই তোমার আব্দুল্লাহর মাথা।
আর একটা বর্ণনা এসেছে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। যতক্ষণ আমার কাছে এসে আসমা মাপ না চাইবে ওটা ওইভাবে ঝুলি ঝুলি হযরত আসমা বলেছিলেন মাপ আমি ওর কাছে চাইতে চাইতে কয়েকদিন হয়ে গেল ওইভাবে লাশটা ঝুলছে। মা সহ্য করতে পারল, কাঁদতে কাঁদতে ঘর থেকে ছিটকে বার হয়ে ছেলের লাশের কাছে গিয়ে মা হাত বুলোচ্ছে আর কেঁদে কেঁদে বলছে এখন সময় হলো না, আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো? হাজ্জাজ বিন ইউসুফের সাথী সঙ্গীরা বলল পরিবেশ ভালো নয়, লাশটা নামিয়ে দাও। এই ভয়েতে হুজুরের লাশ নামিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার কবর শরীফটা হলো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ। দুটো পাট রাস্তার এইদিকে একটা ওদিকে একটা, তলাতে আন্ডারগ্রাউন্ড। আমাদের ওই ডায়মন্ড হারবার কলতার ওই পাশে একটা ভাই এবছর আমি ঘুরে আসবো কদিন আগে নিয়ে গেছেন সাথে সাথে আগেও গিয়েছি। কাবা শরীফ থেকে হেঁটে সময় লাগে 15 মিনিট 20 মিনিট সময় লাগে। জান্নাতুল মুআল্লা সব সাহাবারা শুয়া, আমাদের মা শুয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক সাহাবারা শুয়া, আল্লাহ রাসূলের আওলাদ শুয়া আছে, হযরত ইব্রাহিম শুয়া আছে, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা সব ওখানে জান্নাতুল মুআল্লা শুয়া। হযরত আব্দুল্লাহ যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর সাহাবারা দিয়েছে। কেন? মক্কার কাফের মুমিনগণ জানিয়ে দিয়েছিল ও যুবক ও আমার মুনাফিক বাবা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল তোদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লানত, আমাদের দেবদেবীদের অভিশাপ, আমাদের দেবদেবীদের লানত। ও যুবক আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মনে মনে, রাস্তায় রাস্তায় মনে মনে আল্লাহ নবী সাহাবারা তাকবীরে তুলে দিলেন। মক্কা কাফেরদের জানিয়ে দিলেন, মক্কা বেদীনদের জানিয়ে দিলেন এ মক্কা বেদীন কাফের বেঈমানের দলেরা তোদের দেবদেবীদের লানত, তোদের দেবদেবীদের লানত আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। ও যুবক আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর মাখা খাজুর, তুতু শরীর মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী নূরের মুখের মধ্যে খাজুর বার করে লালা শরীফ ওয়ালা খাজুর হযরত আব্দুল্লাহর মুখে দিচ্ছেন। জোরে বললেন না, তাহানিক করেছেন। তাহানিক করাটা হলো সুন্নাহ, তাহানিক করা সুন্নাহ। আমাদের সমাজে বাচ্চাদের করে দেখবে নতুন জামা কাপড় পরি অনেক সময় নিজেরাও নিয়ে যায়, একাতে বাটিতে মিষ্টি বলেন, গুড় বলেন বা চিনি বলেন বা মধু বলেন বা ক্ষীর বলেন বা পায়েস বলেন বা খাজুর বলেন, মিষ্টি জাতীয় কিছু নিয়ে কাতে বাচ্চা বাচ্চা বলে করে নিয়ে
ইমাম সাহেব বার হয়ে বাচ্চাটাকে দাম করে দেয় দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিসটা হাত ভিজিয়ে নিয়ে ঠোঁটে জিভে একটু লাগিয়ে দেয় ওই তাহানি করাটা সুন্নাত আল্লাহর নবী হযরত আতাতুল্লাহকে লালা শরীফ ওয়ালা খাজুর নূরের মুখ থেকে বার করে রাসূলুল্লাহ খাইয়েছেন জোরে বলে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে নবী পাক নিজে হাতে তাহানি করে বললেন সুবহানাল্লাহ আকিকা দেবেন আকিকা औलाद আল্লাহ দিয়েছেন ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা হয় 7 দিনে দেন না 14 দিনে দেন না হলে 21 দিনে দেন হয় 7 দিনে না 14 দিন না হলে 21 দিন এই 3 দিনের মধ্যে কোনো একদিন দিতে না পারলে যে কোনো দিন দেন তবে এই 3টে দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়াটা হলো উত্তম বাচ্চা হইতে ছেলে দুটো খাসি মেয়ে একটা আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের মধ্যে কোনো আল্লাহ পাক আমাদের তৌফিক দাও বলুন আমিন আল্লাহ আমাদের মানা তৌফিক দাও বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হলো হযরতে উম্মে কুলসুম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বিয়ে হয়ে যায় তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে আল্লাহর রাসূল আলাইহিস ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ এই পিছন দিকে যখন অ্যাটাক করে দিল সাহাবারা ছন্ন ছাড়া হয়ে গেল নবী পাকের কাছে দাঁড়িয়েছে মাত্র 12 জন সাহাবা সব এদিকে হয়ে গেছে হঠাৎ করে অ্যাটাক হঠাৎ করে কাফেররা অ্যাটাক ছন্ন 12 জন সাহাবা নবীর কাছে পাহাড়ে উঠছে উহুদে কিতাবে এসেছে কাফেররা আমার নবীর দিকে আসে আল্লাহ রাসূল তোমাদের মধ্যে কেউ আছো এদের সাথে লড়বে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আমার জান্নাতের সাথী বানানো হবে তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আমি নবী বলে তুমি না 11 জন আনসারী সাহাবা একজন মুহাজির মানে হিজরত তালহা ইবনে উবাইদুল্লাহ এই 11 জন একে একে গিয়ে শহীদ হয়ে গেল উনি একা কিতাবে এসেছে এই কাফেরদের সঙ্গে লড়ে আগিয়ে তাড়াতাড়ি করে এসে নবী পাককে কাঁধে করে তুলে উহুদের পাহাড়ে তুলে আবার নবী কাফেরদের সঙ্গে লড়ছেন আবার অনেকটা পিছিয়ে দিয়ে তারা করে এসে নবীকে আবার কাঁধে করে তুলে পাহাড়ে আরেকটু উঠিয়ে দিয়ে আবার কাফেরদের সঙ্গে লড়ছেন 80টা তীর নিজের বুকের মধ্যে নিয়েছেন 80টা তীর আল্লাহর রাসূল বলেছে আমি নবী জান্নাতে আমার আবু তালহার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি জোরে বলা গেল না আর জোরে বলা গেল না বড় ব্যবসায়ী ছিলেন মক্কা শরীফ চতুর্থ নম্বরে উনি মুসলমান 4 নম্বর তালহা ইবনে উবাইদুল্লাহ আশারায়ে মুবাশশিরা 10 জনের মধ্যে উনি এক আল্লাহ নবী 10 জনের নাম ধরে ধরে আশারায়ে মুবাশশিরা আশারা মানে 10 জন আশারা মানে 10 মুবাশশিরা বাশশারা ইবাশশিরা মুবাশশিরা সংবাদ আশারায়ে মুবাশশিরা 10 জন সংবাদপ্রাপ্ত সাহাবা জান্নাতের জীবিত অবস্থায় তাদের মধ্যে একজন হযরত আবু তালহা জোরে বলবেন হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন ও আল্লাহ রাসূলের সাহাবী কিনা বাজায় ব্যস্ত আছেন কিনা ব্যথায় ডুবে আছেন খ্রিস্টানদের পাদ্রী উঠে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষকে আছো হারামের মানুষকে আছো মক্কা শরীফের ব্যক্তিকে আছো ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন টুকটুক করে পাশে চলে গেলেন আমি গোলাম মক্কা শরীফের মানুষ আমি গোলাম মক্কা শরীফের ব্যক্তি উনি জানিয়ে দিলেন ও বাবা তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা উনি জিজ্ঞাসা করলেন এই আহমদ জাবারকে আমি তাকে চিনি না আমি তাকে জানি না উনি জানিয়ে দিলেন উনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান উনাকে বাবা তুমি পৌঁছাতে জানো অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো উনি হলেন আখিরি নবী উনি হলেন শেষ নবী উনি হলেন আখিরি পয়গম্বর ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী
কাউকে কিছু বললেন না, ব্যবসাটা বন্ধ করে দিয়ে কেনা বেচা বন্ধ করে টুকটুক করে বার হয়ে গেলেন, ঘোড়া পিঠে চেপে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। জিজ্ঞাসাখানা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গিয়েছে। প্রথম মুসলমান বয়স কতর মধ্যে? হযরতে সিদ্দিক আকবর। মহিলাদের মধ্যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বললেন। বাচ্চাদের মধ্যে হযরতে শেরে খোদা মাওলা আলী, জোরে বলবেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন, 7 বছর বয়স। কোন বর্ণনায় 9, কোন বর্ণনায় 10। আল্লাহ রাসূলের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবরের কাছে গেলেন, কাউকে কিছু বললেন, ওনার মুসলমান হবার কথাটা শুনলেন, নিজের সাথে সাথে যাওয়া কথাও উনি শুনলেন। অনেকক্ষণ পরে সিদ্দিক ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। অনেক নবীর কাছে বসে কথোপকথন করে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত কষ্ট, কিতাবে এসেছে দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসতে ঘিসতে নিয়ে যাচ্ছে। আর লাঠি দিয়ে উনার মাথাতে জোরে জোরে আঘাত করা হচ্ছে। আহা, পিঠেতে ধাক্কা দেয়। আল্লাহর কাবা শরীফে যারা উমরার জন্য হজের সব যারা ভিড় জমায়, সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই 7 বার তওয়াফ। সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা দুবার, আবার সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4। গোটাটা একবার ঘুরে একবার, সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা আরেকবার হয়ে গেল 7 বার। সব সাফা মারওয়া সাইর জন্য যায়। যুবক ছেলেকে মাঠ থেকে জিজ্ঞাসা করে অন্যায়টা এত মারো, জবাব দিচ্ছে বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে। কাফেরদের গায়ের জ্বলন মেটে। কিতাব এসেছে একদিকে উনাকে বেঁধে আর একদিকে আবু বকর সিদ্দিককে বেঁধে, দুজনকে একটা খুঁটিতে বেঁধে মক্কার কাফেরদের হাতে ছেড়ে দিয়েছিল। দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন। কম কষ্ট নবী সাহাবাদের দায়ে, কম দুঃখ আল্লাহর রাসূলের সাহাবাদের দায়ে, তারপরও কিন্তু নবী পাকের সাহাবাদের আল্লাহর ঈমান থেকে সরাতে পারে। জোরে বলে, আজ জোরে বলা গেল না। কম দুঃখ সাহাবাদের দায়ে, কম মার সাহাবাদের মারে, তারপরও কিন্তু নবীর মুহাব্বত থেকে সাহাবাদের সরাতে পারে। মুহাব্বত তৈরি করে দাবি করলে হয় না। আমাদের সমাজ দিনে দিনে সুদে ভরে গিয়েছে। কার বাড়িতে খাবে না, কার বাড়িতে খাবে, গোটা সমাজ সুদে ভরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো আল্লাহকে ভয় করেন, আল্লাহকে। আল্লাহ পাক বলেছেন আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ভয় লাগে না? সুদ খাচ্ছেন, ভয় হয় না? ভয় আল্লাহর আযাব, আল্লাহর গজব, জাহান্নাম, ভয় হয় না? মনটাকে ঠিক। সমাজ লটারিতে ভরে গিয়েছে। ভালো ভালো দোকানে ব্যবসা বন্ধ করে লটারির দোকান খুলছে। কি বলছেন আপনি আমাকে? কাঁচ লাগানো দোকান, পাথরের দোকান, এসি লাগানো দোকান ভালো চলছিল, বন্ধ করে লটারি নিয়ে বসেছে।
তার মানে পাগলে ভালোই মজা আছে, পাগলে মজা আছে। কবে 2 মাস 3 মাস পরে কে 20 লাখ 30 লাখ 50 লাখ পেল, ওটাই এখন 10 দিন ধরে পেপারে হেডলাইন হয়ে ঘুরছে আর নিউজের হেডলাইন হয়ে ঘুরছে। ঠিক বলছে না ভুল বলছে? একটু হ্যাঁ মাথা কাজ করছে না? 20 টাকাতে বলে কাট না, 20টা টাকা, 20টা টাকা রে কাট। যদি একবার আবার 2 মাস পর কার একজনের লেগে গেল গোমা চত্বরের এলাকায়, আবার গোটা এলাকায় হয়ে চলছে, ওই ওখানে বলেছে কাট না, যদি আবার লেগেছে নাউজুবিল্লাহ বলে। ওটা সমাজ লটারিতে ভরে গেছে, সমাজ লটারিতে ডুবে গেছে, সমাজ জুয়ায় ভরে গেল, জুয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আবার ফোনে তাস খেলা চলছে। আমাকে মেসেজ দেয় মাঝে, আপনার অ্যাকাউন্টে 5000 টাকা জমা হয়েছে। কি বলো ফ্রি ফ্রি? সে একটা ছেলেকে খিদে লেগেছে, কখনো টাকা দেয়, পাশে মিষ্টির দোকান, চাই কত করে কচুরি 10 টাকা পেয়ে, আর ঘুগনি বলে যত ইচ্ছা দিয়ে বলে ঘুগনি 2 প্লেট দাও, ফ্রি যখন দাও সেই অবস্থা হয়েছে। হুজুর খেলে না কিন্তু ফোনে মেসেজ চলে আসে, মানে কাফেরদের চক্রান্ত, আপনাকে লোভ ধরার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে। অত হারামে লোভ কেন? হারাম, অত হারামে আসা কেন? হারাম হারাম। আল্লাহকে ভয় লাগে না? আল্লাহ ভয় হয় না? ভয় এলো না? ভয় আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি থেকে বাঁচবো কি করে? জ্বর হলে ভালো লাগে, বিমারে পড়লে আর খারাপ কাজ করতে ভালো লাগে, তখন তাস মনে নেই, তখন মদ আর জুয়া লটারি মনে না, তখন আল্লাহর ওলিদের দরবার ঘুরছে, হাফেজ, ইমাম, কারি, পীর সাহেব, মুফতি সাহেব, হুজুর, মুফতি, মুহাদ্দিস দোয়া করে, হাজি এসে প্যারালাইসিস যুবক ছেলে, আমি দোয়া করে, তখন তোমার তাস কোথায় গেল? জুয়া করে, জুয়া যা খেলে যা, প্রতিদিন রাতে মদ খেয়ে ঘরে ঢুকিস, খাস খাস খেয়ে যা, খা এক সাইডে প্যারালাইসিস হয়ে গেল, এখন ধরে ধরে ঘোরাচ্ছে, লাঠি দিয়ে দুজন ধরে হাদি সাহেব এলো, একটু দোয়া করে দেন না আমার ভাইটা, কান দোয়া করে, আমি ছেলে পা পড়ে গেল, যা মদ খেয়ে যান, যা ভালো হয়ে গেল। কষ্ট নিচ্ছেন আপনারা, দুঃখ নিচ্ছে, কে বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে অপমান করতে আসি। ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। কবে ভালো হবে? সন্ধ্যার পরে সমাজগুলিতে ঢোকা যায় না, সন্ধ্যার পরে এলাকায় ঢোকা যায় না, মোর মাথায় 10,000 ছাড়া ছাড়া সব চটের বস্তানে বসে সব জোয়া চলছে। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু হ্যাঁ আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? সমাজের ইমাম, সমাজের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা, পীর, মাশায়েখ লুকিয়ে লাভ নাই। আল্লাহর কাছে লুকোতে পারলে লাভ আছে, বাকি কারোর কাছে লুকিয়ে লাভ নাই। সমাজের হুজুরটা চলে এলো, আপনার তাজগুনা কি গো, ও এসি ঘর ছেড়ে রাস্তায় বসে কিসে বসে, কথা কিছু বুঝতে পারে? মানে তাস খেলছে, জুয়া খেলছিল, জুয়া। সমাজের হুজুরটাকে দেখে সিগারেটটা টুক করে পিছনে দিয়ে মাচার নিচে ফেলে দিলে, হুজুরটা কি আমাদের তোমাকে নাজাত দেবে? কিছু বুঝতে পারছেন? মদ খেয়ে মুখে ওই চুনকাম, দিগবাবু, খুশবু লজে, মৌরি, পান,
মুখের মধ্যে দিয়ে মৌলভী সাহেবের সামনে গিয়ে কথা যাতে হুজুরটা গন্ধ না পায়। তা হুজুরটা তোমাকে নাজাত দেবে। লুকোতে যদি আল্লাহর কাছে পারেন তো খান, অসুবিধা নাই। যদি আল্লাহর কাছে লুকোতে না পারেন তওবা করে ভালো হয়, পালাবার কোনো রাস্তা নাই। নাজাতের কোনো গল্প নাই। কে বলল আপনাকে নাজাত? কে বলেছে? মিথ্যা কথা বলো। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কত বড় গুনাহগার, ভয় খেয়ে আল্লাহ যদি মাফ না করতেন, কোরআন শরীফে আমাদের আশা দিতেন। কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আজ জোরে বলা গেল না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা আমার রহমতের আশা কর, দয়ার আশা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বললেন না? নিশ্চয় আমি আল্লাহ তোদের জুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলোকে ক্ষমাকারী। নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মদের আড্ডা, আতাশের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা ফিরে করে ফেলেছে। আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দেন। আল্লাহ পাক যুবক যুবককে এই নোংরা কাজ থেকে মনগুলো ঘুরিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तो को जा मनो को जा 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 तो अमीरे हरम में फकीर अदद, तो अमीरे हरम में फकीर अदद, तेरे गुण और इल्म में तलबोगी तलब, तेरे गुण और इल्म में तलबोगी तलब, तो अता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा तेरा अर्श बारी मेरा तेरा अर्श या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ली अला
খৈরুল বাশার রুতবা তেরা, বলুন না সুবহানাল্লাহ। খৈরুল বাশার রুতবা তেরা, आवाज़े खुतबा तेरा, आवाज़े खुतबा तेरा, आफाक तेरा शामाए, आफाक तेरा शामाए, साए से जिब्रील ले या रहमतल लिल तो को जा मनो को जा, तो को जा मन को जा, तो को जा मनो को जा, तो को जा मन को जा। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা, বাপ-দাদেরা, ছেলেরা, মায়েরা, মেয়েরা, ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর জাহান্নামকে ভয় করে। যারা মেনেছে, যারা মহব্বত করেছে, তাদের শিক্ষা মানা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কাকে বলে? মহব্বত কাকে বলে? তাদের থেকে শিক্ষা নেন, চরিত্রগুলোকে বলে। মা বাপের খেদমত, মা বাপের সেবা করে, মা বাপের খেদমত করে, মা বাপকে ভালোবাসে, মা বাপের সেবা, মা বাপের খেদমত, মা বাপের কথা মোতাবেক চলে। ইজ্জত, সম্মান, মাকাম আল্লাহ পাক আলা করে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? যারা মেনে করেছেন, যারা মেনে গিয়েছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে, মোহাব্বত ভালোবাসা কাকে বলে, তাদের থেকে জ্ঞান মানার মতন মেনেছেন, মোহাব্বতের মতন মোহাব্বত করেছে। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। বললেন না সুবহানাল্লাহ? বুখারী শরীফের মুসান্নিফ আল্লাহ বানিয়েছেন। নবাবে শরীফের একটা গেট আছে, ইমাম বুখারী হুজুরের মদিনার নবাবে শরীফে প্রবেশ করার একটা গেট আছে, ইমাম বুখারী হুজুরের নামে। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখগুলোকে আল্লাহ ভালো করে দেন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেন। এক তারিখে রাতে স্বপ্ন দেখেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন বললেন, যাও চোখগুলোকে আমার আল্লাহ ভালো করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? দ্বীনের রাস্তায় আল্লাহ বর্ণনায় 7 লক্ষ হাদিস উনি এক জায়গায় জড়ো করেছেন। আল্লাহ নবী 7 লক্ষ হাদিস উনি এক জায়গায় জড়ো করলেন। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন। নিজের সিনার মধ্যে 3 লক্ষ হাদিস জব্দ করেছেন, মুখস্থ বা সনদ সহ মুখস্থ করেছেন। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ যে মাকাম, যে ইজ্জত, যে সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছেন, কিতাব লিখেছেন হুজুর আমার নবী পাকের হাদিস শরীফের কিতাব। ওনার উস্তাদের আশা, ওনার উস্তাদের মনের চাওয়াতে উনি লিখলেন কিতাব। শায়েখের কথা
কিতাবের বাব বাবকে উনি লিখেছেন ইনদাল কুবুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে বসে বসে বুখারী শরীফের বাব উনি লিখেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন নবী পাকের হাদিস শরীফ লিখতে লেখা হয়ে গেল গোসল করতে আবার জামা পরতেন পাগড়ি পরতেন খুশবু মাখতেন সুন্দর বিছানা করে বসে দরুদ শরীফ পড়ে আবার নবীর হাদিস লিখতেন আবার লেখা হয়ে গেল আবার গোসল করতেন এত আদব করেছেন আল্লাহর রাসূলের হাদিস শরীফের প্রতি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছেন এত আলা মাকাম ওনাকে দান করেছেন ইলম শিক্ষা কিতাব লিখলেন উনি যখন গ্রামে ফিরেছিলেন গ্রামে ওনার ইস্তেকবাল ওনার সম্মানে কমবেশি 4000 গেট করেছে 4000 গেট বানিয়েছে হুজুরকে ইস্তেকবাল সম্মান জানাবার জোরে বললে এতটা ইজ্জত আল্লাহ ওনাকে বড় বড় মুহাদ্দিসরা ওনার সুহবতে বসতেন বড় বড় আলেম ওনার উস্তাদ ছিলেন আমার ইমাম চার ইমামের এক ইমাম হযরত নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ছাত্ররা হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ আবু হানিফা হুজুরের ছাত্র অনেকে বলে আবু হানিফা হুজুরের হাদিস শরীফের জ্ঞান ছিল বলুন আস্তাগফিরুল্লাহ জোরে বললেন না নাউযুবিল্লাহ কেন না ইমাম বুখারী হুজুরের উস্তাদের উস্তাদ যখন ইমাম আবু হানিফা আর উনি ওনার থেকে একটা হাদিসও বর্ণনা করলেন না যে সনদ দিয়ে উনি হাদিস বর্ণনা করেন একটা সনদে আবু হানিফা হুজুরের নাম ইমাম মুসলিমের উস্তাদ হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইমামে মুসলিম ওনার উস্তাদ ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম দিয়ে বারাত দিয়ে সনদ একটা হাদিস বর্ণনা করেন ইমাম মুসলিম হুজুরের উস্তাদ ছিলেন ইমাম বুখারী উস্তাদের ওই সনদে একটা হাদিস বর্ণনা কি বলবেন আপনি এসব কথাগুলো বলে মূর্খমি ছাড়া দ্বিতীয় কিচ্ছু সমাজকে বিভ্রান্ত করা ছাড়া দ্বিতীয় কিচ্ছু হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল হুজুর ইন্তেকাল হুজুরের মাজারটা হলো উজবেকিস্তানের বুখারা উজবেকিস্তানের বুখারা ইমামে বুখারী রাহমাতুল্লাহ কি আলা মাকাম রাখে 40 দিন পর্যন্ত হুজুরের কবরের এরিয়া থেকে খুশবু পাওয়া গিয়েছিল 40 দিন পর্যন্ত জোরে বললে আল্লাহ পাকের ওলি ইন্তেকাল হয়ে গেলে ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলারা আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে হুজুরের লাশটাকে নিয়ে যাওয়া হলো কবরের মধ্যে নামিয়ে দিল 3 মুঠো করে মাটি দেবে মিনহা খালাকনাকুম বলে 1 মুঠো ওফিয়া নুইদুকুম আর 1 মুঠো ও মিনহা নুখরুজুকুম তারাতান উখরা আর 1 মুঠো মাটি দেবেন ও যুবক ও আমার মুরব্বি বাবারা আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের মধ্যে লাশটাকে নামিয়ে দেয়া হলো হুজুরের জানাজার মুসল্লিরা কবরটাকে ঘিরে ধরেছেন 3 মুঠো করে মাটি দেবে 3 মুঠো করে মাটি দেবে ও যুবকরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলারা আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে মাটিটা মুঠো মুঠো করে তুলে নিয়ে কবরের মধ্যে দেয় না কবরের মধ্যে কেউ রাখে না আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে মাটিখানা মুঠো মুঠো করে নিয়ে চলে যায় পকেটে করে করে নিয়ে চলে যায় কেন এটা মাটি না এটা মাটি না এটা হলো মিরু
মির্গো নবী আতর, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের কবরে মাটি থেকে মির্গো নবীর খুশবু বার হচ্ছে। না না, এটা মাটি নয়, এটা মির্গো নবী আতর। কবরে মাটি মুঠো মুঠো করে পকেটে ভরে হাতে করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাদশাহ কাছে খবর পৌঁছে গেল, প্রশাসন পাঠিয়ে হুজুরের কবরটাকে ঘিরে আল্লাহর ওলি কবরটাকে সমাপ্তি করা হয়েছিল। কবরে মাটি থেকে মির্গো নবীর খুশবু পাওয়া যাচ্ছিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ দরজাকে এত আলা করে, মাকাম ইজ্জত সম্মান আল্লাহ পাক এমনি আলা করে। মাকাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আল্লাহ।